আর এখনই বাংলায় আবার নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে। ভোটের বাংলায় আবার ফোকাসে সন্দেশখালী। সিবিআই এনএসজির ম্যারাথন অপারেশনের পর আজও থমথমে রয়েছে সরবেরিয়া। প্রসঙ্গত আপনারা জানেন যে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে গতকালই অস্ত্র ভান্ডার মেঝে করতেই সেখানে পর্দা ফাঁস হয়ে যায়। এজেন্সির দাবিতে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। আর আজ সকাল থেকে এই থেকে কি পরিস্থিতি রয়েছে সন্দেশখালীতে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, গতকালের ঘটনার পর আজ সকাল থেকে এলাকার কি পরিস্থিতি? স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা তো গতকালই আমরা দেখেছিলাম তারা মানতে নারাজ, তারা ভাবতেই পারছেন না যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কি পরিস্থিতি আজ সকাল থেকে? হ্যাঁ দেখো, আজকে সকাল থেকে যা পরিস্থিতি, একদম এলাকা কিন্তু কালকের মতনই শুনশান। যদিও কালকে কিন্তু এলাকা পুরো আটকে দিয়েছিল, কোনো সাধারণ মানুষকে এই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছিল না। আজকে সকাল থেকে সেরকম আটকানো নেই, কিন্তু এলাকাটা পুরো থমথমে। তবে কিছু উৎসুক মানুষ দূরে থেকে সেই বাড়ির দিকে তাকিয়ে উৎসাহ ভরে সেই বাড়ির দিকে তাকিয়ে তারা কিন্তু দেখছে, বোঝার চেষ্টা করছে। এবং এলাকার মানুষের কিন্তু ভেতরে কিন্তু একটা যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে এই ঘটনার গতকালকের এই ঘটনার জেরে। তার কারণ এলাকার মানুষের যেটা দাবি যে এর আগে তারা কোনোদিন এরকম ঘটনা দেখেনি। এই যে আবু তালেবের বাড়ি, গতকাল যে প্রথমে সিবিআই আসলো, তারপরে এনএসজি আসলো, তারপরে রোবোটিক ক্যামেরা দিয়ে, স্ক্যানার দিয়ে সেখান থেকে বোম উদ্ধার হলো, আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, সেগুলোকে নিয়ে গেল। এরপর কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। তার কারণ তাদের দাবি যে এই এলাকা দিয়ে দিন রাত তাদেরকে যেতে হয়, আসতে হয়। এরকম ধরনের যদি দুর্ঘটনা ঘটে, এরকম ধরনের যদি এরকম অস্ত্র যদি মজুদ থাকে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এবং এমনও দাবি করছে কিছু বয়স্ক মানুষ যে শুধু সন্দেশখালী, শুধু এই যে আবু তালেবের বাড়ি না, সন্দেশখালীর আরো বহু জায়গায় এরকম ধরনের অস্ত্র ভান্ডার রয়েছে, যেটা তাদের অনুমান। এটা যদি তদন্ত করা হয় তাহলে এরকম অস্ত্র ভান্ডার আরো বেরোবে বলে কিন্তু তাদের অনুমান। এবং এরপরে কিন্তু এই যে এলাকার মানুষ, আশেপাশে কয়েকশো মিটার দূরেও কিন্তু বেশ কয়েকটা বাড়ি আছে, যে বাড়ির মহিলা পুরুষ তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু একদম মুখ খুলতে নারাজ। আর এই যে বাড়ি একটা সব থেকে বড় আশ্চর্যজনক ঘটনা, যেটা কালকে সিবিআই আসলো, এনএসজি আসলো, একটা এত অস্ত্রশস্ত্র উদ্ধার হলো, বিস্ফোরক উদ্ধার হলো, তারপরেও কিন্তু এই বাড়িটা কিন্তু সিল করা হলো না। এই বাড়িতে কিন্তু প্লেন একটা গেটে তালা দেওয়া, যে তালা দেওয়াটা দেখে মনে হচ্ছে বাড়ির মালিকের তরফ থেকে এই গেটে তালা দেওয়া রয়েছে। এবং এই যে বাড়ির ভেতর দিয়ে কিন্তু রীতিমতো ছাগল, মুরগি সবই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই বাড়িতে কিন্তু গতকালকে এনএসজি এবং সিবিআই চলে যাওয়ার পরে কিন্তু এই বাড়িতে কেউ বা কারা বা বাড়ির মালিক আবু তালেব বা আবু তালেবের পরিবার কিন্তু এই বাড়িতে এসেছিল, এবং তারা কিন্তু সকাল হতেই কিন্তু আবার তালা দিয়ে চলে গেছে। তার কারণ যেমন ভাবে মুরগি ঘুরে বেড়াচ্ছে, যেমন ভাবে ছাগল ঘুরে বেড়াচ্ছে, যেমন ভাবে তালা দেওয়া, তাতে কিন্তু পরিষ্কার যে এই বাড়িতে এনএসজি বা সিবিআই এর তরফ থেকে এই বাড়িটা কিন্তু সিল করা হয়নি। এবং পরবর্তীকালে আমরা আবারও তোমার থেকে আপডেট নেবো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি সেখানকার কি পরিস্থিতি, সমস্ত বিষয় নিয়ে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ অনুপম। আমরা তো এমনি দুশ্চিন্তাতেও আছি, যাই সব মোট কথা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এমনি চিন্তার ভেতরেই আছি। হ্যাঁ, আমরা তো এই সব দেখে যাচ্ছি, তো আমরা তো এখন আতঙ্ক হয়ে যাচ্ছি। আমরা তো জীবনে কোনো সময় শুনিনি যে এরকম কিছু একটা এখনো আছে। এই যে অস্ত্রপাতি যেসব পেয়েছে, বোম টম, এসবগুলো তো আমরা জীবনে কোনো সময় দেখিও নি। আর এই কোথার থেকে আসলে তা কি করে বলবো, মানে আমরা চিন্তা করে পাচ্ছি না যে এই সমস্ত জিনিসগুলো আসলো কোত্থেকে।